ন্যান্সি এই সময় জননন্দিত একজন কণ্ঠশিল্পী। জন্ম যশোর নড়াইলে, বাবার চাকরি সূত্রে নেত্রকোনায় বড় হওয়া। বাবা নাইমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার ও মা নেত্রকোনার প্রতিষ্ঠিত সমাজসেবিকা জ্যোৎস্না হকের মেজো সন্তান নাজমুন মুনিরা ন্যান্সি। স্কুলের সব শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ন্যান্সি নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে বাবা চাকরি বদলির কারণে ঢাকা একরামুন্নেসা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পাশাপাশি শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, উদীচী থেকে সঙ্গীতে ও নাচে 4 বছরের সার্টিফিকেট কোর্স করেন। মায়ের উৎসাহে সঙ্গীত জগতে ঢোকা। বাংলাদেশ বেতারে নজরুল, আধুনিক ও ফোক বিভাগে এনলিস্টেড হওয়ার পর আগ্রহটা আরও বেড়ে যায়। ছোটবেলা থেকেই রেডিওতে গান ও টিভিতে নাচের অনুষ্ঠান করতেন। শুধু তাই না, নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি, হাতের লেখা, বিতর্ক প্রতিযোগিতায় সমানভাবে পারদর্শী ছিলেন। ক্লাসিক্যাল নাচ ও গান সমান তালে করলেও এসএসসির পর নাচ বন্ধ করে দেন। সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের হাত ধরে গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিবের সঙ্গে কাজ শুরু করেন। একটি ভোজ্য তেলের বিজ্ঞাপন চিত্রে জিঙ্গেলে প্রথম ভয়েস দেন। হৃদয়ের কথা চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক করার সুযোগ ঘটে, কিন্তু তা পরবর্তীতে সিডিতে প্রকাশ পায়। এরপর আকাশ ছোঁয়া ভালোবাসা, থার্ড পার্সন সিঙ্গেলার নাম্বার, খোঁজ দ্য সার্চ, প্রজাপতি, দ্য স্পিড, সুইটহার্ট, নিয়তি, বসগিরি সহ অসংখ্য চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। হৃদয়ের কথা, পৃথিবীর যত সুখ, হাওয়ায় হাওয়ায়, দ্বিধা গানগুলো ব্যাপক আলোচিত হয় ও শ্রোতাদের মুখে মুখে ফেরে গানগুলো। প্লেব্যাক ও একক গানের তালিকায় জমা হতে থাকে একটির পর একটি হিট গান, এমনকি জিঙ্গেল। 2006 সালে প্রথম প্লেব্যাক করার পর 2009 সালে প্রথম একক অ্যালবাম ছিল ভালোবাসা অধরা। এরপর ন্যান্সি রং, দুষ্টু ছেলে, ভালোবাসো বলে, ন্যান্সি উইথ দ্য স্টার্স অ্যালবামগুলো প্রকাশ পায়। 2011 সালে প্রজাপতি চলচ্চিত্রে দুই দিকে বসবাস গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত টানা 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার পান। ডানা কাটা পরি ন্যান্সি। এছাড়া সিরিয়াল চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড, সিজেপি পুরস্কার, নজরুল সঙ্গীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। 2 মেয়ে রোদেলা ও নায়লা ও তার স্বামী জায়েদকে নিয়ে ন্যান্সি এখন ময়মনসিংহে বাড়ি করে থাকছেন। পাশাপাশি ঢাকাতেও মাঝে মাঝে থাকেন। হ্যালো, আমি আজকে ময়মনসিংহ থেকে বাসে এসেছি এবং শুধু আজকে না, মাঝে মাঝে আমি বাসে যাতায়াত করি, সিএনজিতে যাতায়াত করি, রিক্সাতে করি, 2-1 বার ট্রেনেও করেছি। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কেন সাধারণ মানুষদের সাথে কেন। আমার উত্তর সবসময় একটাই, আমি আরো বেশি সাধারণ। আমি চাই সত্যিকারের ন্যান্সিটা হারিয়ে যাক। আমার গানটা যেমন সবার, আমার শ্রোতা যারা আছেন তাদের, আমার দেশের মানুষদের, তেমন আমি মানুষ ন্যান্সিটা আমি মনে করি যে সবার। কাজে আমার দেশের সব মানুষদের মতো আমি তাই একই। আমি নিজেকে আলাদা পাল্লায় মাপতে চাই না। আলাদা বাড়তি প্রাপ্যটুকু আপনাদের ভালোবাসা, এর চেয়ে বাড়তি আর কিছুর দরকার কোনো মানুষের
প্রয়োজনের তালিকায় পড়ে বলে আমার মনে হয় না। আর গান করছি মাঝে মাঝেই মনে হয় যে তোর ভালো লাগে না, একঘেয়েমি আসে, সবারই নিশ্চয়ই আসে। যারা চাকরি করেন দীর্ঘদিন তাদেরও এক সময় মনে হয় চাকরি ভালো লাগছে না, যারা অন্য কোনো পেশায় আছেন। তো সমস্ত ক্লান্তি, সমস্ত বিরক্তি চলে যায় যখন আমি আমার দেশের মানুষ, আমার শ্রোতাদের কাছ থেকে অপরিসীম ভালোবাসা পাই। এবং যারা বলেন যে ন্যান্সি আপনার গান আমরা কেন কম শুনছি বা আরো বেশি কেন পাচ্ছি না, তখনই কাজের তাগিদটা বেড়ে যায়। সেই তাগিদ থেকে এবছর আমি অনেক কাজ করেছি, অনেক। আমার মনে হয় যে বিগত আমার 11 বছরের ক্যারিয়ারে এবছরে মনে হয় বেশি গান করলাম। তার মধ্যে সাউন্ডটেকের ব্যানারে আমার একটা সোলো অ্যালবাম এসেছে ভালোবাসা বলে, সেটা বেশ সফল। তার মধ্যে আবার সিডি চয়েসের ব্যানারেও এসেছে একটি ন্যান্সি উইথ স্টার্স। আর এই অ্যালবামটা নিয়ে আমি বলবো কি, অ্যালবামটা আমার খুব কাছের। সব গানই আমার কাছে, আমার গাওয়া যত গান আছে আমার কাছে আমার সন্তানের মতো। তারপরে থাকে যে কিছু কাজ মনে হয় যে একটু আলাদা। তার মধ্যে বলবো ন্যান্সি উইথ স্টার্স এই অ্যালবামের গানগুলো। তাই আমি বলবো যে আপনারা এই গানগুলো শুনুন, নিশ্চয়ই আমার মতো আপনাদেরও মনে হবে আপনাদের কাছের গান। আর ফিল্মের গান করে যাচ্ছি, ফিল্মের গান এর মধ্যেও বসগিরি মুভিতে একটি গান করেছিলাম আমি আর ইমরান, কোনো মানে নেই তো। গানটি এখন সফলভাবে চলছে, আপনারা শুনছেন, আপনারা নিয়েছেন। আমি বলবো যে আমি অনেক লাকি। অনেকে বলে যে আগে বলতো যে রাজটিকা নিয়ে জন্ম নিয়েছে এরকম কিছু। তা আমার মনে হয় যে ওই রাজার রাজ্য তো নেই, কিন্তু ওই কপালটা হয়তো আমি পেয়ে গেছি, যে কারণে এত বছর ধরে আপনাদের গান শুনিয়ে যেতে পারছি। এটা একটা বড় পাওয়া। আসলে কি আমরা যারা শিল্পী আছি বা শিল্পের সাথে জড়িত যারাই আছি, আমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরার পিছনে যিনি আছেন, আমার পাশে অদৃশ্য যিনি বসে আছেন পরিচালনা করছেন, আমরা প্রত্যেকেই অনেক বেশি শ্রম দেই কিন্তু এটার পেছনে। এবং সেটা কিন্তু আমাদের ভালোবাসা, ভালো লাগা থেকে। আপনারা আমাদের শ্রমটুকু হয়তো দেখতে পান না, আমাদের হাসিটুকু দেখছেন, গানটা দেখছেন। তবে হ্যাঁ, আপনারা যে দেখছেন, আমাদেরকে নিচ্ছেন, সেটাই আমাদের সফলতা। হচ্ছে এই যে বিরক্তিকর। আমাকে সবাই বলে যে কেন আমি ঢাকায় কম থাকি, তাদেরকে দেখানো উচিত যে এই জন্য কম থাকি, ভালো লাগে না থাকতে। আর ময়মনসিংহ ঢাকা এত কাছাকাছি, খুব অল্প সময়ে। আমি আজ সকাল বলবো না, ভোর 5টায় রওনা দিয়েছি ময়মনসিংহ থেকে, ঠিক 6টায় আমি গাজীপুর, আর এখন বাজছে 9টা 20। এই সময়ের মধ্যে মাত্র আমরা পৌঁছেছি নতুন বাজার পর্যন্ত। আজকে আমার একটা মিউজিক ভিডিও শুটিং আছে, পুজোর একটি গান করেছি, আর সেই গানটারই আজকে একটা মিউজিক ভিডিও হতে যাচ্ছে। সে কারণেই ময়মনসিংহ থেকে এসেছি। আবার কাজ শেষ করে হয়তো আজ রাত বা কাল সকালে চলে যাব, আবার যখন কাজ থাকবে আবার আসবো। আর একটু বেশি এক্সাইটেড আজকের মিউজিক ভিডিও নিয়ে, কারণ সচরাচর আমি ভিডিওতে অংশগ্রহণ করি না। আমার খুবই, কি বলবো, যে আমার স্বাচ্ছন্দ্যের জায়গা না আসলে ক্যামেরার সামনে। যে এখনো আমার সামনে ক্যামেরা
এটা আমার জন্য খুব অস্বস্তিকর। আমার জন্য গান গাওয়াটাই মনে হয় যে সবচাইতে স্বস্তি, সবচাইতে আরাম। তবুও আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা ভিডিও করতে যাচ্ছি এবং সেটা একটা ধর্মীয় উৎসব নিয়ে। আই হোপ সবার কাছে গানটা এখন ভালো লাগলেই হয় এবং আমাদের যে প্ল্যানিং, যে প্রেজেন্টেশনের আমরা যে চিন্তাটা করেছি, যেটা আমরা বোঝাতে চেয়েছি যে ধর্মটা যার যার, উৎসবটা আমাদের সবার। তো সেই আমাদের চিন্তাটা, আমাদের চাওয়াটা, আমাদের সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, আমাদের এই নিবেদন, আমাদের এই ভালোবাসা সাধারণ আমাদের দেশে যেসব মানুষরা আছেন, যাদের জন্য আমরা, যাদের নিয়ে এই দেশ, তাদের সবার মনে যদি ছুঁয়ে যায়, মনে হয় যে তাহলে আমাদের এই চেষ্টা প্রচেষ্টাটা সফল হবে। আপাতত এই জ্যাম উপভোগ করার চেষ্টা করছি। আপনারা যারা আমায় দেখছেন, আপনারা এই জ্যামের মধ্যে নেই, ভালো আছেন। জানি না কতক্ষণে পৌঁছাবো সেই মতিঝিল। 3 ঘন্টার ওপর যদি এতটুকু সময়, মানে এই এতটুকু রাস্তা আসতে লাগে, তাহলে এখান থেকে মনে হচ্ছে আরো 3 ঘন্টা হয়তো লেগে যাবে মতিঝিল যেতে। তাতে করে আমার রিপোর্টিং টাইম ছিল 9টায়। সেক্ষেত্রে শুটিং কতটা পিছিয়ে যাবে সেটাই এখন ভাবার বিষয়, কিছুটা টেনশনেও আছে। কোনো এক শ্রাবণের দিন আমি বৃষ্টিবিহীন, কোনো এক শ্রাবণের দিন তৃষিত হৃদয় পিপাসা কত আধারে ডুবে আছে, হয় না তো ভোর স্বপ্নের কাছে জমে আছে অলিখিত শ্রাবণের দিন আমি বৃষ্টিবিহীন, কোনো এক শ্রাবণের দিন। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু একদমই দুঃখ বিলাসী না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন এত দুঃখের গান করি, সেটা মাঝে মাঝে আমারও প্রশ্ন জাগে, কেন এত দুঃখের গান আমার জন্য। সব মানুষের হয়তো মনের ভিতরে কিছু না কিছু দুঃখ পুষে রাখে, দুঃখটা মানুষকে বেশি টানে, সেটা হতে পারে। আমার গানের টার্নিং পয়েন্ট যদি ধরি তাহলে বলতে হবে দ্বিধা। নিঃসন্দেহে 2009 থেকে আমার পরিচয়টাই পাল্টে গেল। আমি ন্যান্সি থেকে গায়িকা ন্যান্সি হয়ে গেলাম। এখন অনেক সময় হয়, ভালোই লাগে অনেককে সাথে পরিচিত হতে গেলে বা ফোনে, কোন ন্যান্সি, গায়িকা ন্যান্সি। 2009-এ আমি প্রথম পেলাম মেরিল প্রথম আলো পুরস্কার। তখন থেকে এখন পর্যন্ত টানা পেয়ে যাচ্ছি। আর অনুভূতির কথা যদি বলি তাহলে ভাষায় প্রকাশ করা সম্ভব। টানা 7 বার আমার জীবনে অনেক বড় পাওয়া, এবং প্রতিবার এই পুরস্কারগুলো মনে হয় আরো এনকারেজ করে যে না, আরো কিছু কাজ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলবো, শুধু আমার না, সব শিল্পীরই স্বপ্ন বলবো, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি পেয়েছিলাম 2011-তে। ফিল্মের নাম প্রজাপতি এবং গানের নাম দুদিকেই বসবাস।
এই গানের একটা হিস্ট্রি আছে। এই গানটা যখন রেকর্ড হয় সেই সময়টাতে আমি খুব ফুরফুরে মেজাজে ছিলাম। আমাকে প্রায় মধ্যরাত বলা চলে, হাবিব ভাই ডাকলেন রেকর্ডের জন্য এই গানটি। তো গানটি আমি প্রথমে শুনেই বলেছি যে আমি একদম এই গান গাইতে পারবো না এখন, এবং সত্যি তাই হলো। আমি যখন গানটা গাওয়ার জন্যে ভয়েস রুমে ঢুকলাম, আসলে আমার মধ্যে ওই ফিলটাই কাজ করছিল না। দুদিকে বসবাস, দুদিকেই টান, ফিরবো কোন পারে। তো আমি তখন খুব ফুর্তির মেজাজে আছি, একদম গাইতে পারছিলাম না। এবং এক পর্যায়ে হাবিব ভাই বললেন হচ্ছে না হচ্ছে না। আমিও বুঝলাম যে ঠিক কানেক্ট করতে পারছি না গানটার সাথে। তা আমি বের হয়ে বললাম যে ভাইয়া কিছু মনে করবেন না, আমি গানটা গাইতে পারছি না। খুব ভালো হয় যে এই গানটা যদি অন্য কেউ গায়, কারণ গানটার যে আবেদনটা আমার মধ্যে আসছে না, আমি কি করব। তখন হাবিব ভাই বললেন যে না, এটা তোমাকেই গাইতে হবে, তুমি ভাবো, গানটা নিয়ে ভাবো, গানটা শোনো। আমি তোমাকে ভাবার সময় দিলাম বলে উনি স্টুডিও থেকে বের হয়ে ওনার রুমে চলে গেলেন। আর আমি সেই জায়গায় বসে থাকলাম আর ভাবতে থাকলাম যে কিভাবে এখন আমি তো এই গানের সাথে কানেক্ট হতে পারছি না। এই দুঃখ, এই টানাপোড়েন, পাওয়া না পাওয়া বেশ কষ্টকর মনে হলো। জানি না কতক্ষণ পর গানটা বাজছে, আমি শুনতে শুনতে ঠিক আমারও মনে হলো যে ওরকম একটা সিচুয়েশন আমি চলে গিয়েছি। তখন বেশ খানিক সময় পর আমার ধারণা, আমি তো ঘড়ি ধরে দেখিনি, তো আমার ধারণা হয়তো 1-1.5 ঘন্টা হতে পারে। পরে হাবিব ভাই এসে বললেন যে কি এখন রেডি তুমি গান গাওয়ার জন্যে? বললাম যে হ্যাঁ। তো সেই খুব অল্প সময়ে গানটা ভয়েস দেওয়া হলো, এবং আমি খুব ভার মন নিয়ে স্টুডিও থেকে বের হয়ে আসলাম। মনে হচ্ছিল যে আমারই দুটো অংশ হয়ে গেছে, দুটো আলাদা আলাদা চরিত্র। আমি মনে হয় টানাটানির মধ্যে পড়ে গিয়েছি। এরপর আমি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম এই গানটির জন্য, আমি তখন ভাবলাম যে সত্যি আমি যদি দুদিন গানটি না গাইতাম তাহলে কি এত বড় পাওয়া আমার ভাগ্যে যুক্ত। আমি ভেবেছি পরে অনেকবার যে তখন যদি আমি গানটি না গাইতাম এবং আমাকে যদি ভাইয়া বারবার না বলতেন গানটি করার জন্য, তাহলে কি আমি এত বড় সম্মান নিশ্চয়ই আমার ভাগ্যে জুটতো না। সত্যি সব এরকম না, শুধু এই একটা গান না, আমি বলবো যে সব গানের পেছনে এরকম কিছু না কিছু স্মৃতি থাকে, যে স্মৃতিগুলো আমরা ভাবি পরে। আমি তো ভাবি, নিশ্চয়ই অন্য যারা গান করেন তারাও ভাবে। কি অদ্ভুত এক একটা গানের সাথে। আসলে গানগুলো যখন আমরা গাই, আমি যখন গাই, বিশেষ করে আমি বলি যে আমার কাছে অডিও গানের চাইতে ফিল্মের গান বেশি ভালো লাগার, বেশি পছন্দের। কিন্তু কারণ আছে, কারণ সেখানে একটা স্টোরি থাকে, সেই স্টোরিটা আমাদেরকে বলা হয়। উচ্ছ্বাসটা আসলে কেমন উচ্ছ্বাস, দুঃখটা আসলে কেমন দুঃখ, সেটা যখন নিজের মধ্যে ধারণ করে গানটা গাওয়া হয়, সেটা অনেক বেশি কানেক্ট করে আমাদের পিপলদের সাথে। এই জন্য ফিল্ম আমার খুব পছন্দের জায়গা, কাছের জায়গা, নিজের জায়গা মনে হয়। আর দুদিকেই বসবাস একটা চমৎকার গানের লেখা, যা লিখেছেন জাহিদ আকবর। বছর ঘুরে পুজো এলো, বন্ধুরা সব কোথায় গেল? বছর ঘুরে পুজো এলো, বন্ধুরা সব কোথায় গেল? সবাই মিলে তুলতে হবে প্রতিমাকে আজ মণ্ডপে, মিলিয়ে কাঁধে কাঁধ, ভুলে যাই কে কোন জাত, ধর্ম যার যার, উৎসব সবার, পুজোর আনন্দে সবাই ওই একাকার, মিলিয়ে কাঁধে
আকাশ ভুলে যায় কে কোন যায়। একটা চমৎকার একটা গান হবে, চমৎকার একটা মিউজিক ভিডিও। হ্যাঁ, আমাদের দেশে সবাই এনজয় উপভোগ করবে। আসলে আমরা এই কালচারে বড় হয়েছি, এই হ্যাঁ, কালচারটা একটা সুন্দর কালচারে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। সুতরাং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে আমরা সবাই একাকার হয়েছি। তো আমার একটা মেসেজ হচ্ছে যে এই গানটা আপনারা শুনবেন এবং মিউজিক ভিডিও দেখবেন। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে এই প্রথম একটা পূজা স্পেশাল বের হয়েছে। একটা ভালো লাগা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে এটা এসেছে। আর ন্যান্সি আপুকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা গান আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলার জনসাধারণকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সাথে যারা একসাথে হয়েছেন তাদের কিছু ঝলক আমি দেখাচ্ছি। আমার সাথে আমি বলবো যে আপনাদের সবার অনেক প্রিয়, অনেক পছন্দের শিল্পন, উনি মডেল হিসেবে আমাদের এখানে আছেন। এই ভিডিওতে আপনারা তাকে দেখতে পারবেন চমৎকার কিছু লুকে। আমি বলে বোঝাতে পারবো না, অবশ্যই সেটা জানার জন্য ভিডিও দেখতে হবে। আরেকজন আছেন, তিনিও আপনাদের অনেক পছন্দের, আমারও পছন্দের, পিয়া। থ্যাংক ইউ। এত পূজা একটা স্পেশালে পূজার একটা সং নিয়ে তারপর আবার আমাকে আর পিয়াকে ভেবে মানে আপনারা ভেবেছেন আমাদের জন্য। আর আমরা পূজাতে একটা স্পেশালি একটা কাজ করতে পেরে অনেক গ্ল্যাড ফিল করছি। Thank you, thank you. আই হোপ দেশের সবাই খুব পছন্দ করবে, লাইক করবে। আমি প্রথমে এসে ন্যান্সি আপুকে বলেছিলাম যে ন্যান্সি আপু খুবই চমৎকার কম্পোজিশন, শুনলেই ভালো লাগছে, শুনলেই নাচতে ইচ্ছা করবে এরকম একটা গান, অনেক ভালো লাগছে শুনতে। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, গানটার যে মিনিংগুলো, গানটার লিরিক্সটা আমার খুবই ভালো লেগেছে। লিরিক্সটা স্নেহা শিশির লেখা এবং চমৎকার লিখেছে, চমৎকার লিরিক্স, বিকজ অ্যাকচুয়ালি আসলে কিন্তু সবার, ধর্ম হ্যাঁ। যার যার, উৎসব সবার, আমাদের মাথায় কিন্তু এটা অবশ্যই রাখা উচিত। সকাল থেকে আমাদের সাথে ছিলেন ক্রিকেটার জাভেদ ওমর বেলিন, সারোয়ার এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফত। আর এখন যাদের দেখবেন তার মধ্যে আছেন কণ্ঠশিল্পী পলি সায়ন্তনী, আপনার আমাদের সবার প্রিয় এবং স্পেশালি আমার প্রিয় মেয়েরা। তারা তাদের গান দিয়ে, তাদের গায়কে দিয়ে আপনাদের বিভিন্ন সময় মুগ্ধ করেছে, বিভিন্ন সময় না আমি বলবো সবসময় মুগ্ধ করে যাচ্ছে। এবং আজকের এই মিউজিক ভিডিওতে তাদের অংশগ্রহণ আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন, আপনারা এনজয় করবেন। এবং থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, কারণ আপনারা এখানে এসেছেন। আর আমাদের এই ভিডিও নির্মাণে যিনি ছিলেন, যিনি নির্মাণ করেছেন, যাকে ছাড়া নির্মাণটা সম্ভব হতো না, তিনি আরেকজন। এখন আমি কি বলবো, ভিডিও মেকিংয়ের কথা বলে ওনার নামটা চলেই আসে, তিনি সৈকত রেজা। বেশ ক্লান্ত আজকে সকাল থেকে, উনি বেশ দৌড়ঝাঁপ করছেন। তো সৈকত ভাই, আমি বলবো যে আপনার কেমন লাগলো এই কনসেপ্ট এবং এই ভিডিও? আমি আশা করি যে হচ্ছে গিয়ে এই পুজোতে গলিতে, মাঠে ঘাটে, পাড়ায় পাড়ায় এই পুজোর গানটা বাজবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এত চমৎকার একটি পুজোর গান, পুজো এলো, আর এই গানটি চমৎকার করে যে লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন, তারা এখন আমার পাশেই আছেন। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন স্নেহাশিস ঘোষ, এই গানের গীতিকার; মিলন, এই গানের সুরকার; এবং এমপি রনি, সে হচ্ছে এই গানের আয়োজক। তো এই গান নিয়ে এতক্ষণ আমি তো অনেক কিছুই বলেছি, এখন খুব ভালো হয় যদি তোমরা কিছু বলো এই গান। আসলে এই গানটি যখন মেনলি প্রপোজালটা ন্যান্সি আপুর থেকে পেয়েছি, হঠাৎ একদিন ফোন দিয়ে ন্যান্সি আপু বললো যে পূজার আমরা এত সব গান করি, অনেক অকেশনে অনেকভাবে গান করি, কিন্তু পূজা নিয়ে কেন গান না? তো আমার মনে হলো এটা তো আমার মাথায় আগে আসা উচিত ছিল। ন্যান্সি আপু মানে অন্য ধর্মাবলম্বী হয়েও তার মাথায় আসলো, আমি সনাতন ধর্মাবলম্বী হয়ে আমার মাথায় আগে আসলো না। এই জন্য ন্যান্সি আপুকে সাথে সাথে বলি আপু খুবই এক চমৎকার একটা প্রপোজাল। তো সাথে সাথে আমরা সবসময় একসাথে কাজ করি। মিলন ভাই যেহেতু দায়িত্বটা আমার উপরে, লেখার দায়িত্বটা পড়লো, তখন আমি সাথে সাথে মিলন ভাইকে বলি। তো আমরা গানটা পুরো কমার্শিয়ালিজমের বাইরে আর কি, আমাদের এখানে কোনো কমার্শিয়াল ব্যাপার ছিল না, আমরা সবাই উইলিংলি কাজটা করেছি। তো চেষ্টা করেছি ভালো কিছু করার, এখন সবার ভালো লাগলে আমাদের চেষ্টাটা সার্থক হবে। আর আমার বিষয়টা হচ্ছে যে আমি হঠাৎ করেই শুনতে পাই, মানে স্নেহাশিস দাদা আমাকে ফোন দিয়ে বলে যে পুজোর জন্য একটি গান করতে হবে। তখনই আমি চিন্তা করলাম যে আসলে পুজোর জন্য গান করা এটা আমার জন্য ক্রেডিটের ব্যাপার, কারণ ধর্ম যার যার, উৎসব সবার, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই কাজটি করার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ন্যান্সি আপুর সাথে আমার আগে অনেক কাজ হয়েছে, এই কাজটি একটু ডিফারেন্ট, আর এই কাজের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য ন্যান্সি আপুকে অনেক থ্যাঙ্কস। এই যে সকাল থেকে শুরু করে মোটামুটি মনে হয় মধ্যরাত হয়েই যাবে, এই যে আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা, এই পরিশ্রম, সব কিছু শুধু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের কাছে সুন্দর কিছু গান পৌঁছে দেওয়ার জন্য, আমাদের আনন্দ আপনাদের আনন্দ একসাথে ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য। এবং এটা
যে শুধু আজকে চলছে তা কিন্তু না। এরকম আমরা প্রতিনিয়তই করতে যাচ্ছি, কিছু আপনারা দেখতে পান, কিছু আপনারা দেখতে পান। তো আমার মনে হয় যে আজকের আমাদের এই কিছু ক্লিপ আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদের কতটা ভালোবাসি, আপনাদের কতটা ভাবি সেটা আমরা জানি, আপনারা জানেন। তবু আজকে নতুন করে একটু জানাতে ইচ্ছে হলো। সবাই ভালো থাকবেন, আমাদের গানের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, এবং আমরা শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশের মানুষের সাথে, সব ধর্মের, সব বর্ণের, সব জাতির মানুষের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো।